আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বাবু মান তাসাদ্দাকা ফি শিরকি সুম্মা আসলামা। একজন ব্যক্তি ইসলাম কবুল করলেন, কলেমায়ে তয়্যিবা পড়ে রাসূলুল্লাহ জামানায় ইসলাম কবুল করলেন। তো মূর্তি পূজার জীবনে একসময় তিনি ছিলেন, শিরকের জীবনের মধ্যে ছিলেন, কিন্তু সেই সময়ে দান সদকা অনেকটা করেছিলেন। তো যদিও শিরক করেছিলেন কিন্তু দান সদকাও করেছিলেন, তাইলে এখন ইসলাম কবুল করলেন। তাইলে জাহেলি জামানায় তার কৃত ওই দান সদকাগুলি কি আখিরাতে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কারগুলি কি তার আমলনামায় দিবেন? এবং সেই দান সদকাগুলি কি গণ্য হবে, তার নামে কি গণ্য হবে, ইবাদত হিসেবে গণ্য হবে নাকি গণ্য হবে না? এই জিজ্ঞাসাটা হযরত ইমাম বুখারী দিয়ে তারপরে হাদিস আনছেন। তো হাদিস কানা শুনুন। নবী কল হাদসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কল হাদসানা হিশাম। ইমাম বুখারী রহমতুল্লাহর শিক্ষক হচ্ছেন এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তার শিক্ষক হযরত হিশাম, তার শিক্ষক মামার, তার শিক্ষক হযরত জোহরি, তার শিক্ষক উরওয়াত ইবনে হযরত উরওয়াত ইবনে জুবাইর। আর তিনি বর্ণনা করছেন হযরত হাকিম ইবনে হিজাম। হাকিম ইবনে হিজাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আপন ভাতিজা হযরতে হাকিম। তো হযরতে হাকিম মক্কার বিখ্যাত পরিবার, তো ওনারা ছিলেন, আর্থিকভাবে সক্ষম ছিলেন, কিন্তু ওই শিরক তো প্রতিষ্ঠিত হয়ে গেছিল না মক্কা মুকাররমায়। তো শিরক করা অবস্থায় কিছু ইসলামের ইবাদতমূলক কাজও করতেন। কয়লা হযরতে হাকিম একবার নবী পাককে জিজ্ঞাসা করছিলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর নবী, আর এইটা হুজুর, আপনি আপনার রায় মানে ডিসিশনটা আপনি দয়া করে আমাকে জানান। আশিয়া কুনতু আতাহান্নাসু বিহা ফিল জাহিলিয়া। আশিয়া অনেকগুলি নেক আমল, ভালো আমল, সাইউনের বহুবচন তো আশিয়া, আর সাইউন বলতে এখানে নেক আমল, অনেকগুলি নেক আমল। কুনতু আতাহান্নাসু বিহা, আমি সেই নেক আমলগুলি সম্পর্কে কি করতাম? তাহান্নস করতাম, তার মানে আতাআব্বাদু, সেই নেক আমলগুলি আমি ইবাদত হিসাবে বাস্তবায়ন করেছিলাম জাহিলি জামানায়। সেই কী নেক আমল? যেমন নাকি সদাকা, দান সদকা করতাম, ভালোভাবে দান সদকা করতাম। অনেক সময় দেখা যেত যে কৃত দাস ক্রয় করে এনে স্বাধীন করে দিতাম। স্বাধীন মানুষদেরকে আল্লাহ স্বাধীন থাকাটা পছন্দ করেন, সেই জন্য নিজের টাকা দিয়ে কৃত দাসী কিনে এনে স্বাধীন করে দিতাম। নগদ টাকা করি দান করতাম, মানুষদের খাদ্য খাওয়াতাম। অনুরূপভাবে সেলাতে রহমিন, আর রক্তের আত্মীয় স্বজন যারা, তাদের সকলের সঙ্গে সুসম্পর্ক সুদৃঢ় রাখবার জন্য যে সমস্ত আচরণ করতে হয়, করা উচিত, সেগুলি আমি করতাম। ফাহাল ফিহা মিন আজরিন, তাহলে সেই ইসলাম কবুলের আগে যে সমস্ত নেক আমলগুলো করেছিলাম সেগুলির পারিশ্রমিক এবং পুরস্কার কি আমি, হে আল্লাহর নবী, আমি পরকালে পাবো, না সেগুলো বেকার হয়ে গেল আমার? ফকাল নবী, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর হিসেবে বললেন যে আসলাম তা আলামা সালাফা মিন খাইরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যেদিন ইসলাম কবুল করেছিলে, তো ইসলাম কবুল করার আগে যে সমস্ত নেক আমলগুলি তুমি করেছিলে, প্রত্যেকটা নেক আমল এর পুরস্কার তোমার জন্য সুসংরক্ষিত থাকবে। ওই যে কৃত দাস দাসী মুক্ত করছো, এর পুরস্কার তোমাকে আখিরাতে দেওয়া হবে। তুমি যে দান সদকা করেছো সেগুলোর পুরস্কার তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। 10 জনের মাথার বোঝা তুলে দিয়েছো এবং রক্তের আত্মীয় স্বজনগণের সঙ্গে সদ্ভাব রেখেছো, তাদেরকে আসলে খানা খাওয়াইছো, এসব কিছু তুমি পাবা। তো আলহামদুলিল্লাহ, তাইলে এখান থেকে আমরা এই হেডিংও জানলাম, আর সংক্ষিপ্ত একখানি মহা গুরুত্বপূর্ণ হাদিস আমরা জেনে গেলাম যে ইসলাম কবুলের পূর্বের নেক আমলগুলি, এগুলি সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া অন্য আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতগুলো বান্দার উপরে করেছেন, যে জাহিলি জামানায় বান্দার ভুল হয়েছিল, শিরক বর্জন করতে হবে, এটা বোঝাইয়ে দেওয়ার হয়তো লোক পাওয়া যায় নাই, সেই জন্য তারা শিরক করেছিল। তো যেহেতু শিরক বর্জনের জন্য রসুল যখন শিক্ষা দিলেন, তখন তো তারা শিরক বর্জন করে দিলেন, তাওহীদকে অবলম্বন করলেন কঠিনভাবে, আর কখনো শিরক করেননি। তো জাহিলি জামানার ওই নেক আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদের পুরস্কার হিসেবে দিয়ে দেবেন।
আল্লাহু যুল ফজলিল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বিশাল ফজল করমের অধিকারী। আলহামদুলিল্লাহ, এই হাদিসখানা হেডিং সহ আমরা জানলাম। আল্লাহ আমাদিগকে বেশি বেশি করে নেক আমল বাস্তবায়নের তৌফিক দিন, বিশেষ করে দান ও সাদাকা। এই হাদিসখানার মধ্যেও কিন্তু আমরা পেয়েছি তাহান্নাসু বিহা ফিল জাহিলিয়াতি মিন সাদাকাতিন, এই যে সাদাকা, দান সদকা করা। এই জাকাতের অধ্যায়ের মধ্যে ফরজ জাকাতের আলোচনাও ইমাম বুখারী যেমন করছেন, অনুরূপভাবে নফল দান সদকার আলোচনাও করছেন। সব কিছুই আমাদের সম্মুখে আলহামদুলিল্লাহ তিনি তুলে ধরছেন সুন্দরভাবে। আল্লাহ তাকে জাযায়ে খায়ের নসিব করুন।